السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. سورة التوبة آيات نمبر 100। আজকের এই মহতী ইসলামী জলসা বা তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু মুসলিম দাত্রীমণ্ডলী, সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি। অতঃপর আপনারা জেনেছেন বিজ্ঞাপনে ঘোষিত হয়েছে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি আসলে এই কর্তৃপক্ষের আমার হেন অভাজনের প্রতি স্নেহের নজরের প্রতিফলন। তারা ভালোবাসন বলেই আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছিলেন না। গত বৎসরও আমি এখানে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেছিলাম। এর আগের বৎসরও আমি একই মঞ্চে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেছিলাম। এবারও তারা ছাড়তে চাননি, তাই তারা আমাকে দাওয়াত দিয়েছেন। আমি তাদের এই ভালোবাসা ও মহব্বতকে শ্রদ্ধা জানাতে আপনাদের সামনে হাজির হয়েছে। যেহেতু উলামায়ে কেরাম রয়েছেন যারা বিশ্বের সর্বত্রই মিডিয়ার মাধ্যমে নন্দিত হচ্ছেন, জ্ঞানের যথেষ্ট খোরাক তারা দিতে পারবেন, তাদের কাছ থেকেই আপনারা আজকে মূল বক্তব্য শুনবেন। আমি এই ফাঁকে কয়েকটি কথা তেলাওয়াতকৃত আয়াতের আলোকে পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমি বক্তা হিসেবে আসিনি, সেভাবে বক্তৃতাও লম্বা করব না। অতিথি সুলভ কিছু কথা রেখে বিদায় আরজ করব ইনশাআল্লাহ তাআলা। তেলাওয়াত করেছি সূরা আত-তাওবা 100 নম্বর আয়াত।
সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান والسابقون الأولون من المهاجرين والأنصار মুহাজির ও আনসার দের মধ্য হতে যারা ঈমানে অগ্রগামী প্রথম শ্রেণীর ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান আর যারা তাদের যথার্থ অনুসারী রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও রাযু আনহু এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ও আ'আদ্দা লাহুম জান্নাত আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত তাজরি তাহতাহাল আনহার যাহার তলদেশ দিয়ে নহর প্রবাহিত খালিদিনা ফিহা আবাদা তারা তথায় চিরদিন অবস্থান করবে যালিকাল ফাওজুল আযীম উহা হচ্ছে মহান সফলতা। এই আয়াতে কারীমা যাদের কথা বলেছে তারা হলো দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলেন যাদেরকে আমরা এক বাক্যে চিনি, তাদেরকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর বৃন্দ সাহাবায়ে কেরাম বলে যান। আর আরেক শ্রেণীর হলেন সাহাবাদের পদাঙ্ক অনুসরণকারী, অর্থাৎ সাহাবারা যে আদর্শ বলে প্রতিষ্ঠিত ছিলেন সেটারই যারা যথার্থ অনুসরণ করেন তারা। আর তাদের জন্য বলা হয়েছে যে তারা এমন ব্যক্তি যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর এই লোকগুলিও আল্লাহর প্রতি ঈমান এনে পরিতৃপ্ত। তাই তো আল্লাহ তাদের জন্য স্রোতস্বিনী প্রবাহিত জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তথায় তারা থাকবে চিরদিন। আর এটি হচ্ছে তাদের জন্য বড় সফলতা। আসুন, ওই যে সাহাবায়ে কেরাম তারা কারা? সাহাবী বলা হয় সাথী সঙ্গীকে। পরিভাষায় সাহাবী হচ্ছেন ওই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় পেয়েছেন এবং তাকে সঙ্গ দিয়েছেন, এমনকি যিনি আমরণ অর্থাৎ মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন, তাদেরকেই বলা হয় সাহাবী। এক কথায় সাহাবী তারাই যারা রাসূলের যুগকে পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন ঈমান অবস্থায়, তার কাছে এসে ইসলামের স্বীকৃতি দিয়েছেন, তাওহীদ ও রিসালাতের কালিমা ঘোষণা দিয়েছেন, তার কাছে এসে সবক নিয়েছেন, তার কাছ থেকে তারবিয়ত প্রশিক্ষণ নিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। তাদেরকেই বলা হয় সাহাবী। আর তাদেরই অপর নাম হলো সালাফে সালেহ। তাদের যুগ পরস্পরায় যেভাবে, যুগ পরম্পরায় যেভাবে অনুসারীরা তাদেরই পথ অনুসরণ করে থাকেন, তারাও হচ্ছেন ওই শ্রেণীর মর্যাদার অন্তর্ভুক্ত। তবে আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরাম তারা মর্যাদার আসনে অভিষিক্ত হয়েছিলেন। তাদের ইতিহাস আপনাদের জানা আছে। তারা এমন মানুষ ছিলেন যারা কেউ হয়তো বা লেখাপড়া জানতেন না, এমন মানুষ ছিলেন যারা ইতিহাসের সেই অন্ধকারতম যুগের মধ্যে হাবুডুবু খেয়েছিলেন, যারা এমন মানুষ ছিলেন মদ মাতাল এগুলির মধ্যে জীবন তাদের অতিবাহিত হয়েছিল, যারা এমন মানুষ ছিলেন মরুচরে বাস করে মেষ চালিয়ে জীবন অতিবাহিত করেছিলেন,
সেই মানুষগুলি ইতিহাসের বর্বর যুগের বর্বর সমাজ, অশিক্ষিত সমাজ, নোংরা সমাজ, বেলাল্লাপনা সমাজ, সেই জঞ্জা বিক্ষুব্ধ সমাজের মানুষ, সেই মানুষগুলি কেন স্বর্ণের মানুষে পরিণত হলেন? কেন তাদের প্রতি আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট? কেন তাদেরকে, তাদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ আসহাবি, সাবধান সাবধান, আমার সাহাবে নিয়ে একটু শব্দ করিও না। এই মর্যাদার আসনে অভিষিক্ত হওয়ার পিছনে কি কি কারণ ছিল, আমি সেখানে সংক্ষেপে দুটি কারণের কথা বলব। তার প্রথম কারণ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলেন, তার প্রতি ঈমান এনেছিলেন এবং তার কাছে শিক্ষা নিয়ে বর্বরতা ও শিক্ষার গ্লানি হতে মুক্ত হতে পেরেছিলেন। তারা ছিলেন সুশিক্ষিত, যে শিক্ষা দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই শিক্ষা তাদের মন ও মস্তিষ্ককে এমনভাবে আলোকিত করেছিল, তারা সেই আলোর বিকিরণ ঘটিয়েছেন, দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন ইসলামের রোশনি। অসংখ্য হাদিস, রাসূলের পুরো জীবনী, পরিপূর্ণ ইসলামের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, কোথায় কিভাবে করতে হবে, সবটুকু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়ে যথার্থ শিক্ষিত হয়ে সমাজের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন। এটা তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল তারা ছিলেন ওই জাতি, যে জাতির মাঝে এক দল বলেছিল, হে নবী তোমার কথা শুনলাম মানলাম না। আর এর অনন্য বৈশিষ্ট্য ছিল তারা বলেছিল সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম, শুনলাম আনুগত্য করলাম, শুনলাম, নির্দেশ পালনে কাল ক্ষেপণ তারা করেন নাই। এই দুটি অনন্য বৈশিষ্ট্য সাহাবাদেরকে শীর্ষস্থান দান করেছিল। ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়, যাদের নাম নীতি শ্রদ্ধা বলে আমাদের বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, যাদের নাম নিলে আমাদেরকে শ্রদ্ধার সাথে দোয়া করতে হয়, সেই সমস্ত সাহাবী যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান আমার সাহাবারা, তাদেরকে তুচ্ছ মনে করিও না। উহুদ পাহাড় পরিমাণ যদি তোমরা স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে আমার ওই সাহাবীদের এক মুষ্টির সমান তোমরা হতে পারবে না। তারা তো ওই সাহাবী যাদের জন্য আল্লাহ স্বয়ং বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা তো ওই সাহাবী যাদের জন্য আল্লাহ বলছেন আ'আদ্দা লাহুম জান্নাত। তারা তো ওই সাহাবী যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল ফাওজুল আযীম। তারা তো ওই সাহাবী যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের মধ্যে বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলেন সফলকাম। তারা তো ওই সাহাবী যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে বদরের সাহাবীদেরকে বলেছেন ই'মালু মা শি'তুম কাদ গফারতু লাকুম, তোমরা যা কিছু করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমার ঘোষণা পেয়েছেন যাদের মধ্যে অনেকেই নামে নামে জান্নাতের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এই সমস্ত মর্যাদার আসনে অভিষিক্ত হওয়ার পিছনে কারণ ছিল তারা শিক্ষিত হয়েছেন
তাৎক্ষণিক নির্দেশ পালন করেছেন, কোন প্রকার সময় ক্ষেপণ করেননি। দুর্ভাগ্য আজকে যে কালিমায়ে শাহাদাত পড়ে তারা ইসলাম গ্রহণ করলেন, যে আল কোরআনের আলোয় তারা আলোকময় হলেন, যে নবীর ছোঁয়ায় তাদের জীবন ধন্য হল, সে কোরআন আজও আমাদের মাঝে বিদ্যমান। সেই কালিমা পড়েছি আমরাও, সেই নবীর হাদিস পাঠ করি আমরাও, কিন্তু আমরা সেই শিক্ষার যথার্থ গভীরে প্রবেশ করতে পারি নাই। এমনকি আমরা শিক্ষা যা কিছু নিয়েছি, যা কিছু আমরা শুনি, যা সত্য বলে জানি, সেই ক্ষেত্রেও আমাদের বক্তব্য হল আরব জাহিলদের মতো। ওরা যেমন বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম মগর মানব না, আমরাও হয়েছি সেই রকম, শুনবো কিন্তু মানব না। এই আদর্শ আমাদেরকে পিছে ফেলে দিয়েছে, আমাদেরকে পশ্চাৎপদ করে ফেলেছে, আমাদেরকে অবহেলিত করেছে, লাঞ্ছিত করেছে। যদি আমরা আবার সেই আল্লাহ যেমন বলেছেন যে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা যথার্থভাবে সাহাবাদের পথ অনুসরণ করেছে তাদের জন্যই জান্নাত। আমরা যদি সেই পথ অনুসরণ করতে পারি, আমরা যদি সত্যিকার অর্থে কোরআন ও সুন্নাহের শিক্ষায় শিক্ষিত হতে পারি, আর আমরা যদি সত্য জানার পর সেই সত্যটাকে মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করতে পারি, তবেই আমরা সেই সালাফে সালেহিনদের অন্তর্ভুক্ত হব এবং সেই জান্নাতের খুশখবরি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। যদি এর বিপরীত হয়, আরব জাহিলদের মতো হয়, তাহলে কোনোদিনও আমরা সেই আলো, সেই রোশনি আমরা পাব না। আসুন সাহাবাদের সম্বন্ধে কয়েকটি কথা বলি। এক নম্বরে বলবো, তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সূরা আল ফাতহ এর 26 নম্বর আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কে? বলুন কে? আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সাথী যারা, ওই সাহাবায়ে কেরামের আদর্শ গুণ ও বৈশিষ্ট্য কেমন ছিল? আশিদ্দাউ আলাল কুফফারি, কাফেরদের বিরুদ্ধে ছিলেন তারা রূঢ় কঠিন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্র কঠিন, আর তারা ছিলেন রুহামাউ বাইনাহুম, পরস্পরের প্রতি ছিলেন তারা অত্যন্ত রহমদিল, অত্যন্ত রহমদিল। আমরা যদি বলি দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি তার মেয়ের সাথে দেখা করতে গেছেন, আর মেয়ে চট করে বাবাকে দেখে বিছানাটা গুছাইয়ে ফেলেছে, ওই বিছানাটা সরাইয়ে ফেলেছেন। তখন বাবা বলছেন, বুঝলাম না, তুমি কি আমাকে দেখে অভিমান করলে না বিছানা অভিমান করলো? ঘটনাটা কি ঘটলো? তখন বলেছিলেন ওই সাহাবী, মহিলা সাহাবী, রাসূল পত্নী, মুমিন জননী জবাব দিয়েছিলেন, বাবাজান, আপনি আমার পিতার মর্যাদা যথার্থ রয়েছে, সেটা আপনি আমার কাছে যথার্থই পাবেন, কিন্তু জানি আপনি মুশরিক, আপনি নাপাক, আপনি অপবিত্র। এই বিছানাটি হলো বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। আমি চাই না তার একজন সাধারণ অনুসারী হিসাবে এই বিছানায় আপনার মতো একজন মুশরিক বসুক। চিন্তা করেছেন? এটাই হলো আশিদ্দাউ আলাল কুফফার। অন্যায় পেয়েছে, অন্যায় আর কোনদিন করে নাই। নাজরান থেকে একদল লোক রাসূলের সাথে দেখা করতে আসলেন, তার মধ্যে একজনের হাতে একটা স্বর্ণের আংটি ছিল। আল্লাহর নবী আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন। স্বর্ণ পুরুষের জন্য নিষেধ, হারাম। নিষিদ্ধ বস্তু সামনে দেখলেন, ছুঁড়ে ফেলে দিলেন। আমরা যদি দেখি হাজী সাহেব ভুল করেছেন,
বলি, হাজী সাহেব আপনার কাজ কি সুন্নতের খিলাফ হয়ে গেছে? তাহলে হাজী সাহেব হয়তোবা আমাকে আর চাকরিতে রাখবেন না, হয়তোবা হাজী সাহেব আমাকে আর দাওয়াত দেবেন না। সুতরাং হাজী সাহেব ভুলের ভিতরেই থাকুন, হাজী সাহেব জাহান্নামের পথেই হাঁটুন, হাজী সাহেব শিরিকের মহাগর্তে নাকানি চুবানি খান, হাজী সাহেবের সর্বনাশ হয়ে যাক। যাক, আমি আমার স্বার্থ উদ্ধার করতে পারলেই হলো। বাহ হাজী সাহেব, আপনি সামনে চলুন, বাপের বেটা সাদ্দাম, আপনার পিছনে আমি আছি। বাহবা দিয়ে হাজী সাহেবকে জাহান্নামের পথে আগিয়ে দিলাম, স্বার্থ উদ্ধার করলাম আমি। কিন্তু সাহাবায়ে কেরাম অন্যায়কে সমর্থন করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়কে সমর্থন করতেন না। হিকমতের দোহাই দিয়ে, কৌশলের দোহাই দিয়ে, বুদ্ধিমত্তার দোহাই দিয়ে কখনো কোনো অন্যায়কে সাপোর্ট রাসূল করেছেন তার কোনো প্রমাণ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। আপোষ করেছেন তার অর্থ এই নয় যে তোমাদের মূর্তির পূজা আমি 1 সেকেন্ডের জন্য করব। আল্লাহর নবী সেই ডিক্লার দেন নাই। আপোষ, তোমরা মানুষ আমিও মানুষ, সামাজিক অধিকার পাবে তোমরাও পাবে আমিও পাবো, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব, তোমরাও আমরা মিলে সমাজ চালাবো, চলো। কিন্তু 1 সেকেন্ডের জন্য অন্যায়কে সমর্থন করব না। আরবের মুশরিকদের প্রস্তাব আল্লাহর নবী কিভাবে প্রত্যাখ্যান করেছিলেন? আসমান থেকে অর্ডার এসেছিল, নবী বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও হে কাফির সম্প্রদায়, তোমাদের সাথে ইবাদতের ব্যাপারে কোনো আপোষ নাই, তাওহীদের ব্যাপারে কোনো সারেন্ডার হওয়া নাই, তাওহীদের ব্যাপারে কোনো ছাড় নাই, হকের ব্যাপারে কোনো ছাড় নাই। তোমরা তোমাদের ধর্ম পালন করে যে শাস্তি পাওয়ার পাবে, আর আমার জন্য যে ধর্ম পালন করে আল্লাহ যে জান্নাত রেখেছেন আমি সেটা পাবো ইনশাআল্লাহ। অন্যায়ের সাথে সমর্থন নাই। সাহাবীর হাতে আংটি, রাসূল বলেন নাই আমার সাথে দেখা করতে আসে, মুখে মুখে তাকে লজ্জা দেই কেমন করে, থাক বা থাক বাবা থাক, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা খুলে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে আল্লাহর নবী চলে গেলেন। উপস্থিত সাথীরা বলল, এটি তো স্বর্ণ, মূল্যবান জিনিস, আপনি না হয় পরবেন না, পুরুষের জন্য নিষেধ, পরবেন না, কিন্তু ওটা আপনি বিক্রি করে কোনো কাজে লাগাতে পারেন, নারীদেরকে দিয়ে দিতে পারেন, এটা তো কাজের জিনিস, তাদের জন্য হালাল, আপনার জন্য না হয় হারাম, এটা নিয়ে নেন। আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, স্বর্ণ হতে পারে, যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে খুলে ছুঁড়ে ফেলেছেন, সেই রাসূলের উম্মত হিসাবে সেটা কুড়িয়ে নিতে পারি না। আদি ইবনে হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন, তার গলায় ক্রোশচিহ্ন ঝুলন্ত ছিল। রাসূল আদি ইবনে হাতেমকে বলেন নাই, তোমার ক্রোশ নিয়ে তুমি বসো, ইমানের কথা বলতে এসেছো, ইসলামের কথা বলতে এসেছো, দ্বীনের কথা বলতে এসেছো, আপোষ নাই, ইতরাহ হাদাল ওয়াসন, আগেই তোমার মূর্তিটা তোমার গলা থেকে সরিয়ে ফেলো, তারপর কথা বলো। আমার বাবাও বলে, ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم أشداء على الكفار رحماء بينهم কেমন রহম দিল ছিলেন। সাহাবী নিজে না খেয়ে আরেক সাহাবীকে খাইয়েছেন, নিজের সম্পদের উত্তরাধিকারী বানাতে চেয়েছেন, নিজে পানি পান না করে পিপাসায় কাতর হয়ে ক্ষত অবস্থায় রক্ত ঝরছে, যুদ্ধের ময়দানে পানি নিয়ে যাওয়া হলো, পানির কাছে পাওয়ার পরে শুনতে পেলেন পাশ থেকে আরেকজন পানি পানি করে আওয়াজ করছে, বলছেন বোধহয় আমার ওই ভাই আমার চেয়েও বেশি তৃষ্ণার্ত হতে পারে, তার প্রাণটা বুঝি ত্রাহি ত্রাহি করে, যাও যাও যাও, আমার প্রয়োজন নাই, আমার আগে গিয়ে আমার সে ভাইয়ের প্রাণটা বাঁচাও, তাকেই পানি দাও। আজকে মুসলিম নামের কলঙ্ক, আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য খাল খনন করি, শুধু খাল নয় গর্ত খনন করি, সামান্য স্বার্থের জন্য আমরা এক ভাই আরেক ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে দেই,
সামান্য স্বার্থের জন্য এক মানুষ আরেক মানুষের টুটি চেপে শ্বাস শুদ্ধ করে মেরে ফেলি, কাউকে বা আমরা 2 টুকরো করে 5-7 টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেই। ঠিক মানবতা, ঠিক সেই সভ্যতা, ঠিক সেই উন্নতির জোয়ার। তারা শুধু এমনটি ছিলেন না, তারা ছিলেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তাদের অনন্য বৈশিষ্ট্য কি ছিল? তারা ছিলেন প্রকৃত মুমিন। সাহাবারা ছিলেন প্রকৃত মুমিন। বলুন তো, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো নির্দেশ দিয়েছেন আর কোন সাহাবী বলছেন এটা আমি পারব না, এটা করলে আমার প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যাবে, এটা করলে আমার চাকরি থাকবে না, এই কথা কোন সাহাবী বলেছেন? কোন ব্যক্তি সাহাবীর শানে এইরকম কোন প্রমাণ আনতে পারবেন? জোরে বলেন পারবেন? দেখুন, আমরা তো ওয়াজ সবাই করি, কিন্তু সালাত ফরজ ঘোষণা হলো, আল্লাহর নবী সালাত আদায় করেন নাই, তার কোন সাহাবী সালাত ছেড়েছেন, প্রমাণ আনেন। বরং উল্টো প্রমাণ পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা ইয়াতাখাল্লাফু ফিনা আহাদুন ইল্লা মুনাফিকুন কাদ উলিমা নিফাকু। আমাদের এই সময়ে, আমাদের জামানায়, সোনালী যুগের সোনার মানুষের মাঝে সালাত থেকে দূরে থাকা, জামাত থেকে দূরে থাকা বা জামাত, সালাত আদায় করা থেকে, নামাজ থেকে দূরে থেকেছে, এই রকম মানুষ পাওয়া যায় না। নামাজ থেকে দূরে থেকেছে, জামাতে আসে নাই সেই লোক, যেই লোক একেবারে প্রকট মুনাফিক, যেই লোকটার মুনাফিকি সবার কাছে চিহ্নিত। অথচ আমরা মুসলিম, আমরা মুসলিমকে ওই সোনালমরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি, কে ওই সোনালমরে আজানের ধ্বনি, রাহ গই রুসমে আদা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গই লেকিন তলকিন গজ্জালি না রহি। কত কথা আমরা বলি, কত গজল গাই, কত গান গাই, কত সুরের লহরী বাজিয়ে দেই, কত ঢংটা আমরা বাজিয়ে চলি, অথচ আমাদের জীবনে চুল পরিমাণ পরিবর্তন নাই। আমরা ওই আরবদের মতো হয়ে গেছি, ওই জাহিলদের মতো হয়ে গেছি। ওরা যেমন বলেছিল সামি'না ওয়া আসাইনা, মুহাম্মদ তোমার বক্তব্য শুনলাম, তোমার বক্তব্য সব ঠিক, তবে আমরা মানব না। আমাদের কথাও তাই হয়ে গেছে, আমাদের কথাও তাই যে আমরা শুনবো, জানবো, বুঝবো, কিন্তু মানব না। আমার বাবা ও ভাইয়েরা, আমি বক্তব্য দিতে আসিনি, প্রসঙ্গত কিছু কথা বলছি। মেহমান, মুআজ্জাজ মেহমান আসার এই ফাঁক দিয়ে কিছু অবসর সময় আপনাদের সাথে কাটাচ্ছি। কি নিয়ে? কোরআনের কথা নিয়ে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সেই সাহাবাদের প্রসঙ্গে কথা বলছি। সাহাবারা কেমন ছিলেন? সাহাবারা কেমন ছিলেন? এটা যদি আমাদের, দেখুন, আপনারা জানেন যে মদ হারাম ঘোষণা করা হলো, তখন কি কোন সাহাবী বলছেন হারাম তো হাতেরটা পান করে ফেলি, যা এক মটকিতে আছে মদের কলকি, এটা এবার শেষ করি, তারপরে না হয় আর কিনবো না, এইরকম কোন কথা পাইছেন? কোন কথা পাইছেন? আর এই কথা যখনই অর্ডার তখনই ছুঁড়ে মেরেছেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হিজরত করলেন, সম্ভবত আসরের সালাত অথবা যোহরের সালাতের সালাম ফিরিয়ে পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মসবুক হয়ে আছেন, সালাত আদায় করছেন আব্দুর রহমান ইবনে আউফ।
সেই আব্দুর রহমানের আউফকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কিভাবে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সব হারিয়ে এসেছি, সহায় সম্পত্তি যা কিছু সব নিয়ে নিয়েছে, এমনকি কুলের বাচ্চাটাও পর্যন্ত আনতে দেয় নাই, সব কেড়ে নিয়েছে, একেবারে নিঃস্ব হয়ে আপনার কাছে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, ঈমান নিয়ে চলে এসেছি। আল্লাহ নবী বলেন, হে আব্দুর রহমান, তুমি কিছুই হারাও নাই, তোমার কিছুই যায় নাই, তোমার জন্য জান্নাত অপেক্ষমান। সঙ্গে সঙ্গে মুহাজির এবং আনসারের গোত্রের ব্যক্তিত্বের বন্ধন বেঁধে দিলেন রাসূল। আনসার সাহাবারা নিজেরা তাদের সবকিছু উজাড় করে দিয়ে বললেন, আসুন আমার সম্পত্তির ওয়ারিশ হন, আসুন আপনাকে সম্পত্তি দিচ্ছি, আমার বাড়িতে চলুন। কি বলেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ? আব্দুর রহমান আউফের কথা ছিল, আমি ছিলাম ব্যবসায়ী মানুষ, আমার জন্য প্রয়োজন নাই এমন সাহায্যের একটা সাহায্য চাই, আমাকে কোথাও বসতে দিন, ব্যবসা করতে দিন, আমি যেন কিছু কিছু করে আস্তে আস্তে আমার জীবনটা নির্বাহ করতে পারি। ছাতু বিক্রি করে, গমের ছাতু বিক্রি করে আস্তে আস্তে তিনি স্বাবলম্বী হয়ে উঠলেন। ঈমানের জন্য কারো কাছে হাত পাতেন নাই, বরং নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলেন। এটাই তো ঈমান। কাল ক্ষেপণ তারা করেন নাই। আমরা কেমন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহের 18 নম্বর আয়াতে বলছেন, কাদের কথা? ওই সমস্ত মুমিনদের কথা যারা 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া নামক স্থানে এসে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, বাইতুল্লাহে প্রবেশের অনুমতি পান নাই, তওয়াফ করতে পারেন নাই। সেই 1400 সাহাবী তারা তখন ঈমান বাঁচাবার তাগিদে রাসূলের হাতে হাত রেখে গাছের নিচে শপথ করেছিলেন। সেই শপথ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, নিজেই বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওরা রাসূলের হাতে হাত রেখে বায়াত করেছে। এটা নয়, বরং তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই মুমিনদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন। কাদের প্রতি? যারা ওই বৃক্ষের নিচে আপনার হাতে নবী বায়াত নিয়েছিল, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কেন আল্লাহ সন্তুষ্ট হয়েছেন? ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি ছিল, কি ঈমান ছিল, সেটা আল্লাহ বুঝতে পেরেছেন। আল্লাহ তো অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। সেই আল্লাহ, তিনি জানতে পেরেছেন এদের ঈমানের জন্য আত্মা প্রশস্ত, যেখানে কোনো প্রকার কপটতার তিল মাত্র ঠাঁই নাই। স্বচ্ছ ঈমানের কথা জেনে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি সনদ দিয়ে দিয়েছেন। আর আজ আমাদের চেহারা দুই রকম। মসজিদে আসলে একরকম, মসজিদ থেকে বের হয়ে গেলে আরেক রকম। কথা ঠিক না বেঠিক? আমরা মসজিদে বলি ইয়াকা না'বুদু, এ আল্লাহকে বলি তোমার ইবাদত করি। মসজিদ থেকে বের হইয়া গেলে আর এটা মনে থাকে না, তখন আমরা শয়তানের ইবাদত করি। ওখান থেকে বের হয়ে গেলে নফসের ইবাদত করি, গায়রুল্লাহর পূজা করি। এমনকি আল্লাহর সাধারণ সৃষ্টি, সেই গাছ, বৃক্ষ, তরুলতা, মাছ, পানি, এগুলির ইবাদত করি। বলি ইয়াকা না'বুদু, ডিক্লার দিচ্ছি আল্লাহ তোমারই কেবল ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। অথচ সেখান থেকে বেরিয়ে আসি, দোহাই বাবা, ঠাই যদি না দাও চরণ তলে, সর্বনাশা হয়ে যাব অধম। ঠাই দাও বাবা, পাপ করেছি, যা কিছু করেছি, তুমি ছাড়া কোনো ঠাই নাই। আমার মতো গুনাহগার নাই রে এ জগতে আর, শুনেছি তুমি বড় রহমতের ভান্ডার। বাবা, রহমতের ভান্ডার সব ওখানে দিয়ে দিয়েছি। আমার বাবা ও ভাইরা, আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জেনেছেন। তারপর আল্লাহ তাদেরকে জেনে বুঝে তাদের প্রতি সন্তুষ্টির সনদ দিয়েছেন। সম্মানিত
ভ্রাতৃমণ্ডলী, এই যে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে এমন কিছু সাহাবী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জান্নাতের আলোচনা করছেন, জান্নাতের 8টি তোরণের কথা বলছেন। আর ওর মধ্যে থেকে একজন সাহাবী, জান্নাত পাগল সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতে তো এক এক গ্রুপ এক একটা তোরণ দিয়ে ঢুকবে, এক একটা দরজা দিয়ে ঢুকবে, কিন্তু 8টা দরজা থেকে স্বাগত জানানো হবে, 8টি দরজায় ঢুকার জন্য ডাক দেওয়া হবে, এইরকম সৌভাগ্যবান কেউ কি আছে? আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আমি আশা করি তুমি হবে সেই সৌভাগ্যবান ব্যক্তি। ইতিহাস সাক্ষী, জাহেলি যুগে বাস করে যেখানে মদ, জুয়া, নারী ব্যবসা, বেলাল্লাপনা এবং সুদ এর সাগরে বাস করে দুইজন মানুষকে জাহিলিয়াতের কোন গন্ধ স্পর্শ করে নাই। দুইজন মানুষকে জাহিলিয়াতের কোন গন্ধ স্পর্শ করে নাই। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে এমন মর্তবা দিলেন, একজনকে বানালেন সমস্ত নবী ও রাসূলদের ইমাম, সমস্ত নবী ও রাসূলদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন যাকে বানালেন সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত, উম্মতে মুহাম্মদী। এই উম্মতে মুহাম্মদী যাকে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উত্তম উম্মত। আল্লাহ যেখানেই তাদের শানে বলছেন, ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমবর্তী উম্মত করেছি। যাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই উম্মতের সাক্ষী কিয়ামতের মাঠে কোন কোন নবীর নবুয়তের পক্ষে এই উম্মতকে আল্লাহ সাক্ষী বানাবেন। সেই শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছিলেন যাকে, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস সাক্ষী, জাহেলিয়াতের কোন দুর্গন্ধ তার গায়ে স্পর্শ করে নাই। আজও যদি আপনি মানুষ হতে চান, আজও যদি আপনি সত্যিকার মানুষ হতে চান, তাহলে অন্যায় অবিচার থেকে মুক্ত হন, তবেই দেখতে পাবেন দুনিয়ায় সফলতা, আখিরাতে নাজাত। না হয় দুনিয়ায় ঘাটে ঘাটে ব্যর্থতা, আখিরাতের ফলগুদারা জান্নাতের অপেক্ষা করবে আপনার জন্য। কি দুনিয়া, এ দুনিয়া মিসলে ফানা, কুছ নাহি যায়েঙ্গে সাথ, যাবে কিছু। দুনিয়ার কত রাজা, কত বাদশা এসেছে গেছে, কত কারণ, কত ফেরাউন, কত নমরুদ, কত সাদ্দাদ, কত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, একালের সেকালের কত রাজা বাদশাহ চলে গেছে, কত বীর বাহাদুর চলে গেছে, কেউ থাকতে পারে নাই। মালাকুল মউতের ডাকে সাড়া দিতেই হয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, 1 সেকেন্ড বিলম্ব করার অনুমতি পায় নাই। সুতরাং আপনি আমিও পাবো না ওই অনন্তকাল, যে কাল হবে আসল কাল। সেই কাল যারা হারায়, এরাই হলো প্রকৃত পোড়া কপালী। কথা ঠিক না বেঠিক? দুর্ভাগ্য, আমরা দুনিয়ার পিছনে লেগে সব হারিয়ে ফেলেছি। আমরা এটাও ঠিক ওটাও ঠিক হতে হতে এমন হয়েছি, না ইধার না উধার, না ঘরখানা গাটকা, কোন আমরা প্রকৃতপক্ষে ঈমান শানিত করতে পারি নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা জানেন, আপনাদেরকে একজন আপনার বুখারীর হাদিস, একজন লোক খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছিল, তারপর সে আবার দুনিয়ার স্বার্থে পড়ে আবার খ্রিস্টান ধর্মে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়। সে নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে,
আর বলতে থাকে যে মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতু লাহ, মুহাম্মদ তো লেখাপড়া জানতো না, আমরা ওখান তার সাথে যখন ছিলাম লিখে টিকে কিছু দিয়েছিলাম, ওই দিয়ে মুহাম্মদ তার বক্তব্যগুলি দিত, ড্রাফটটা আমরা করে দিতাম, সবই আমরা রেডি করে দিতাম। এটা আসমানি কিতাব না, ওহী না। সেই লোকটি মারা গেল, কবর দেওয়া হলো, মাটি তাকে গ্রহণ করে না। আবার কবর দেওয়া হলো, মাটি তাকে গ্রহণ করে না। আবার কবর দেওয়া হলো, মাটি তাকে গ্রহণ করে না। পরবর্তীতে মানুষেরা তারা জেনে নিলেন যে এই লোকটা মানুষের কাতারেই থাকে নাই, তাই তারা তাকে ছুঁড়ে ফেলে দিলেন। এটাই দুনিয়াতে, এটা দুনিয়াতে। আল্লাহ চাইলে পারে না? কি বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে, কিন্তু আপনাদের আমাদের দেখতে চায় কেমন ঈমানদার, কেমন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন নদীর মাঝ দিয়ে রাস্তা করে দেয় নাই, পানি আটকায় দেয় নাই, স্রোতকে আটকায় দেয় নাই। মাছের পেটে পড়ে থাকা মানুষ সেই মাছের পেটে শ্বাস প্রশ্বাস নেওয়া এবং সেখানে বাঁচিয়ে রাখার এই অলৌকিক ঘটনা আল্লাহ ঘটান নাই? জ্বলন্ত অগ্নিকুণ্ড যেখানে কাছে এত আগুনের তাপ, কাছ থেকে তাকে ফেলা যাবে না, চরকি বানিয়ে চাকায় ঘুরিয়ে দূর থেকে নিক্ষেপ করলো যে আগুনে, সেই আগুনকে আল্লাহ বলে দেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তাওহীদের পাগল, ইমানের পাগল, দুনিয়ায় যত পরীক্ষা আল্লাহ দিয়েছেন সব পরীক্ষায় যিনি বিজয় লাভ করেছেন, এই তাওহীদের জগতের মধ্যে তাওহীদের গুরু, মহাগুরু বিশ্বনবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাওহীদ মিল্লাতের পিতৃত্বের মর্যাদা যিনি পেয়েছিলেন, সেই ইব্রাহিমের জন্য আল্লাহ কি বলেছিলেন? ইয়া নার, হে আগুন, জ্বালানোর শক্তি দিয়েছি আমি, আমার অর্ডারেই তুমি দহন ক্ষমতা পেয়েছ, জ্বালাবার ক্ষমতা পেয়েছ, সেই ক্ষমতাটুকু আমি হরণ করে নিলাম। অর্ডার করছি কুনি বারদান ওয়া সালামা, হয়ে যাও ঠান্ডা এবং শান্তিদায়ক। কার জন্য? আমার বান্দা ইব্রাহিমের জন্য। হয় নাই? তাহলে আজকে কেন হবে না? আজকে কেন হবে না? হয় না এজন্যই যে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। সাহাবাদেরকে গালি দেওয়া কুফরি। সাহাবাদেরকে গালি দেওয়া কি কুফরি? সাহাবাদের সম্বন্ধে বিদ্বেষ পোষণ করা কুফরি। সাহাবাদেরকে উপরে তুহমত দেওয়া, অপবাদ দেওয়া কুফরি। কোন ব্যক্তি যদি এই রকম ধারণা পোষণ করে থাকে, আর যাই হোক 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, তাহাজ্জুদ গুজারও যদি হয়, রোজা যদি রাখে, নফলও রাখে, ফরজও রাখে, এমনকি প্রতি বছর হজ করে, পারলে 2-4টা বেশি উমরাও করে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও যদি করে, যেই লোকটা যদি সাহাবীকে গালি দেবে, সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করবে, ওই লোকটা আর মুসলিম থাকতে পারবে না। কিন্তু আজ আমাদের স্বার্থের অনুকূলে হলে আমরা বরণ করে নেই, আর স্বার্থের বিপরীত হলে, সমাজের সুতের বিপরীত হলে তখন আমরা সাহাবী সম্পর্কে কটাক্ষ করি, সাহাবী সম্পর্কে মন্তব্য করে বেশি। এটি যে কত বড় গর্হিত কাজ, সেটা যদি আমরা জানতাম তাহলে এই কাজ আমরা কখনো করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহকাফের 16 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযী নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন এই দৃষ্টিতে দেখেছেন যে ওদের ভালোগুলি আল্লাহ গ্রহণ করেছেন, আর তাদের সামনে তিনি বলে দিয়েছেন
যে তাদের কোথাও যদি কোনো কিছু হয় আল্লাহ অতিক্রম করছেন, আপনি আমি কোন বিশ্বাসে সাহাবীদেরকে আমরা গালি দেব, কথা বলবো, কেন তাদের সম্বন্ধে আমরা মন্তব্য করব, কেন আমরা বিদ্বেষ পোষণ করব? আমার বাবা ও ভাইয়েরা, এই জন্যই আপনার লুমআতুল ইতিকাদে বলা হয়েছে, উল্লেখ করা যে কাদ আজমাআল উলামা, যুগে যুগে আলেমরা এই মর্মে ঐক্যমত হয়েছেন যে আন্না মান ইত্তাহামা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিমা বাররাহা আল্লাহু মিনহু কাফারা বিলা খিলাফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অপবাদ দেওয়া হয়েছিল, এই অপবাদ আল্লাহ মুক্ত করে আয়েশার পবিত্রতার ঘোষণা আসমান থেকে নাযিল করেছেন। এরপরও যেই লোক মনে মনে এইরকম চিন্তা করবে যে বোধহয় আয়েশা এটা করেছেন, এইরকম যদি চিন্তা করে, তাহলে সবাই একমত যে এই লোক বিনা ইখতিলাফে, কোনো দ্বন্দ্ব নাই, সবার মতে সেই লোকটা কাফের হয়ে গেল। তাহলে সাহাবাদের মর্যাদা কোথায়? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কেবল ওই লোক নয় যে জান্নাতে যেতে চায় না। এমন আছে নাকি বেহেশতে যেতে চায় না? কেউ আছে? সাহাবারা আরজ করে কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, কে আছে বেহেশতে যেতে চায় না? আল্লাহ নবী বলে দিলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি, যে আমার নাফরমান হবে সেই হবে অস্বীকারীদের অন্তর্ভুক্ত। যে আমার আনুগত্য করবে সে হবে জান্নাতি, যে আমার আনুগত্যের উল্টা চলবে তার অর্থ হলো সে যেন বেহেশত চায় না, তাই বলে রসুলের উল্টা চলে। তার অর্থ হলো এই, যেই লোকটা রসুলের উল্টা চলে সেই লোকটা আর জান্নাতের পথ দেখবে না। আল্লাহ তো বলে দিয়েছেন ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমান হবে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে দূরতম ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হবে। অতএব আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ নবী বলেছেন এই উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দলই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবারা আরজ করলেন তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হলেন ওই লোক যারা মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, যারা আজকার এই দিনে আমি যে শরীয়তের উপরে আছি, আমি যে দ্বীনের উপরে আছি, ওই দিন ওই শরীয়তের উপরে যারা কায়েম থাকবে তারাই হবে আপনার ওই একক দল, যে দল জান্নাত দ্বারা ধন্য হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সালাফে সালেহিনের পথে চলার তৌফিক দিন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে মাসলাক রেখে গেছেন সেই অনুযায়ী চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। তারা তো চলেছেন রাসূলের পথে, সেই পথেই কেবল মুক্তি, অন্য পথে কোনো মুক্তি নেই। আসুন আমরা যে শিক্ষা গ্রহণ করে আরবের মানুষেরা সভ্য হয়েছিলেন, সে শিক্ষা গ্রহণ করে আমরাও সভ্য হই। যে নীতি তারা অনুসরণ করে শুনলাম এবং মানলাম, এই নীতির ভিত্তিতে তাদের জীবনকে ধন্য করেছিলেন, আমরাও আজকে সিদ্ধান্ত নেই যা হক, যা সত্য, যা দ্বীন, যা সুন্নত, যা রাসূলের কথা, আমার দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমার সাধ্য মতো মেনে চলবো, বলবো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্যের শপথ নিলাম, তবেই নাজাত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। আমাদের আজকের মুআজ্জাজ মেহমান, প্রখ্যাত আলেমে দ্বীন শেখ শহীদুল্লাহ খান আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া সাদ্দাদা খুতাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্টেজে আসার তৌফিক দিয়েছেন।
আমরা তার জন্য ময়দান ছেড়ে দিই, তার কাছ থেকে কিছু মণিমুক্তা সিঞ্চনের চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের খায়র ও আফিয়ত কামনা করে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।